আসসালামু আলাইকুম। মাহমুদ সাহেলস এন্ড পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব ফ্যাসেজ 3 টেস্ট 3 বুক 11 11 নম্বর বইটার যে টেস্ট 3 আছে ওই টেস্ট 3 ফ্যাসেজ 3টা আমরা এখানে দেখব। তো এটা ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের কথা, ম্যাথের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেন থেকে আমরা পুরো প্যাসেজটা পড়ে ফেলবো, কারণ কোশ্চেনের আনসার বার করতে গেলে আপনাকে পুরো প্যাসেজটা পড়তে হবে। তো এক নম্বর দেখেন 27 থেকে 34 পর্যন্ত বলছে, মানে এখানে 27 থেকে 34 পর্যন্ত এখানে কি দেওয়া আছে, হেডিং দেওয়া আছে। এখন কোন হেডিংটা কোন প্যারার সাথে যাবে, এই যে কোন প্যারার সাথে যাবে সেটা বার করবেন আপনি। তো এক নম্বরে দেখেন এ রেফারেন্স টু বুকস দ্যাট অ্যাজিউমস এ লেক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, মানে এখানে একটা বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে যেটা আসলে ম্যাথমেটিক্যাল নলেজ, অত বেশি ম্যাথমেটিক্যাল নলেজকে কি করে না, রিপ্রেজেন্ট করে না। অ্যাজিউমস এ লেক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, ম্যাথমেটিক্যাল নলেজটা যে বইয়ের মধ্যে কম, একটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে। তো এখন এইটা আমরা বার করব যে কোথায় আছে ওই বইটার কথা, কোথায় আছে। আমরা শুরু থেকে আমরা সরা শুরু করি। তাহলে আমরা প্রথম যে কোনো সময় মনে রাখবেন যে সময় তো কম, এই জন্য প্রথম এবং শেষ প্যারাগুলো দেখবেন, প্যারাগ্রাফ ইয়েগুলো দেখবেন। আচ্ছা, আমি তারপর পড়ে যাচ্ছি পুরোটা। অকেশনালি ইন সাম ডিফিকাল্ট মিউজিক্যাল কম্পোজিশন দেয়ার আর বিউটিফুল বাট ইজি পার্টস সো সিম্পল এ বিগিনার কুড প্লে দেম। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মিউজিক্যাল কম্পোজিশনের মধ্যে হ্যাঁ কিছু ডিফিকাল্ট পার্ট থাকে এবং আবার কিছু থাকে খুবই ইজি, যেগুলো যে কেউ পড়তে পারে, যে কেউ মানে মিউজিক্যাল ওই কম্পোজিশনগুলো যে কেউ করতে পারে। ওকে, আমার কার্সরটা কাজ করতেছে না। ওকে, এবার পাইছি। সো ইট ইজ উইথ ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল, এবং এই ব্যাপারটা ম্যাথমেটিক্সের সাথে হয়। ম্যাথমেটিক্সের মধ্যে কিছু জিনিস থাকে কঠিন, কিছু জিনিস থাকে ইজি, সবাই করতে পারে। There are some discoveries in advanced mathematics that don't depend on specialized knowledge. ম্যাথমেটিক্সের কিছু ডিসকভারির মধ্যে দেখা গেছে যে এখানে আপনার স্পেশালাইজড নলেজ দরকার নেই। There are some discoveries in advanced mathematics. অ্যাডভান্স ম্যাথমেটিক্সের ডিসকভারির মধ্যে দেখা গেছে কি যেখানে আপনার ম্যাথমেটিক্সের উপর যেটা সলভ করতে হলে ম্যাথমেটিক্সের উপর আপনাকে অনেক বেশি স্পেশালিস্ট হইতে হবে, এটা দরকার নেই, এমন লাগবে না। নট ইভেন অন অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এমনকি আপনাকে অ্যালজেব্রা, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রির ব্যাপারেও আপনাকে খুব বেশি স্পেশালাইজড হইতে হবে না, আপনি সলভ করতে পারবেন। ইনস্টেড দে মে ইনভলভ অ্যাট মোস্ট এ লিটল অ্যারিথমেটিক, হ্যাঁ তবে তাদের থাকতে হবে অল্প অ্যারিথমেটিকের জ্ঞান। সাচ এস দ্য সাম অফ টু অড নাম্বারস ইজ ইভেন, যেমন ধরেন দুইটা অড নাম্বারকে যদি আপনি যোগ করেন এবং এটাকে যদি ভাগ করেন এটা, অ্যান্ড কমন সেন্স, এবং আপনার কমন সেন্স থাকলে আপনি আনসার করে ফেলতে পারবেন। ইচ অফ দ্য 8 চ্যাপ্টার্স ইন দিস বুক ইলুস্ট্রেটস দিস ফেনোমেনা। তো বলতেছে এখানে একটা বই, এই বইয়ের 8টা চ্যাপ্টার আছে, তো এই বিষয়টাকে কী করবে, ক্লিয়ার করবে। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড এভরি স্টেপ ইন দ্য রিজনিং, যে কেউ এই ম্যাথমেটিকের বিষয়টা বুঝতে পারবে। দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার ইউজেস অ্যাট মোস্ট অনলি এলিমেন্টারি অ্যারিথমেটিক। তো দেখা যায় যে কি এই যে থিঙ্কিং, এই প্রত্যেকটা চ্যাপ্টারের থিঙ্কিংটা হচ্ছে, থিঙ্কিংটা ইউজ করছে অ্যাট মোস্ট অনলি এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এলিমেন্টারি অ্যারিথমেটিক থাকলে হয়ে যাবে, অ্যান্ড সামটাইমস নট ইভেন দ্যাট, এবং অনেক সময় দেখা যায় ওটারও দরকার নাই, আপনার এলিমেন্টারি নলেজেরও দরকার নাই। দাস অল রিডার্স উইল হ্যাভ দ্য চান্স টু পার্টিসিপেট ইন ম্যাথমেটিক্যাল এক্সপিরিয়েন্স, যাতে করে সবাই ম্যাথমেটিক্যাল এক্সপিরিয়েন্সে ইনভলভ হইতে পারে, সবাই এটাতে অংশগ্রহণ করতে পারে। টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, এবং ম্যাথমেটিক্সের যে সৌন্দর্য সেটা বর্ণনা করতে পারে বা সেটা বুঝতে পারে। অ্যান্ড টু বিকাম ফ্যামিলিয়ার উইথ ইটস লজিক্যাল ইয়েট ইনটিউটিভ স্টাইল অফ থিঙ্কিং, এবং যাতে করে মানুষ এটার যে ম্যাথমেটিক্যাল যে লজিক্যাল যুক্তিসঙ্গত এবং ইনটিউটিভ মানে কি মানে জন্মগত যে একটা ইয়ে থাকে মানুষের যোগ্যতা থাকে, ইনটিউটিভ হচ্ছে জন্মগত স্বভাবগত, এবং থিঙ্কিংয়ের যে স্টাইল সেটার ব্যাপারে মানুষ জানতে পারবে। এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ। এবার 2 নম্বর, ওয়ান অফ মাই পারপাস ইন রাইটিং দিস বুক ইজ টু গিভ রিডার্স who haven't had the opportunity to see and enjoy real mathematics the chance to appreciate the mathematical way of thinking। অর্থাৎ এটা লেখার একমাত্র কারণ হলো ওই সমস্ত লেখকদের জন্য, ওই সমস্ত রিডারদের জন্য যারা আসলে কখনো সুযোগ পায় নাই ম্যাথমেটিক্স নিয়ে ঘাটাঘাটি করার এবং এনজয় করার সুযোগটা পায় নাই, এই জন্য তাদের জন্য এটা লেখা। এরপরে আই ওয়ান্ট টু রিভেল নট অনলি সাম অফ দ্য ফ্যাসিনেটিং ডিসকভারি, আমি এখানে জাস্ট কিছু মনোমুগ্ধকর, শুধুমাত্র কিছু মনোমুগ্ধকর ডিসকভারির কথা বলবো না বা আবিষ্কারের কথা বলবো না, বাট মোর ইম্পর্টেন্টলি দ্য রিজনিং বিহাইন্ড দ্যাম, এবং পাশাপাশি ওগুলোর পেছনে যে কারণ, যৌক্তিক কারণ, সেটা আমি দেখাবো। ইন দ্যাট রেসপেক্ট, এই ক্ষেত্রে দ্য বুক ডিফার্স ফ্রম মোস্ট বুকস অন ম্যাথমেটিক্স রিটেন ফর দ্য জেনারেল পাবলিক। এই বইটা ভিন্ন অন্যান্য বই থেকে
অন ম্যাথমেটিক্স রিটেন ফর দ্য জেনারেল পাবলিক, যে ম্যাথমেটিকের বইগুলো জেনারেল পাবলিকদের জন্য লেখা হয়েছে ওই বইগুলো থেকে আমার ওই বইটা ভিন্ন এই ক্ষেত্রে। সাম প্রেজেন্ট দ্য লাইফস অফ কালারফুল ম্যাথমেটিশিয়ান, কিছু দেখা যায় যে কি মানে ম্যাথমেটিশিয়ানদের যে রঙিন যে জীবন থাকে সেটাকে রিপ্রেজেন্ট করে। আদার ডেসক্রাইব ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স, অনেকে ম্যাথমেটিক্সের যে অ্যাপ্লিকেশন আছে সেটার গুরুত্বটা নিয়ে আলোচনা করে। ইয়েট আদার গো ইন্টু ম্যাথমেটিক্যাল প্রসিজার, কিছু ম্যাথমেটিক্সের যে বিভিন্ন নিয়ম কারণ আছে স্টেপ বাই স্টেপ সেটা নিয়ে আলোচনা করে। বাট অ্যাজিউম দ্যাট দ্য রিডার ইজ অ্যাডাপ্ট ইন ইউজিং অ্যালজেব্রা, কিন্তু রিডাররা কি হয় ইজ অ্যাডাপ্ট ইন ইউজিং অ্যালজেব্রা, অর্থাৎ অ্যালজেব্রা ব্যবহার করে ইউজাররা কি করতে পারবে, অ্যাডাপ্ট করতে পারবে। অর্থাৎ বিভিন্ন বইয়ের কথা বলা হচ্ছে, এই বইয়ের কথা ওই বইগুলো থেকে আমার বইটা একটু ভিন্ন, কারণ আমি এটার পিছনে রিজনিংটা বাতাইছি কেন এটা। তাহলে দুইটা প্যারা পড়ে ফেললাম, আমরা এখনও কোশ্চেন আনসার পাই নাই। মানে একটা বই যেটা মধ্যে ম্যাথমেটিক্স থেকে ইনক্লুড করা হয় নাই, অনেকখানি ম্যাথমেটিক্স থেকে ডিসক্লোজ মানে এটাকে মানে ইনক্লুড করা হয়নি আর কি। ওকে, আই হোপ দিস বুক will help bridge that notorious gap that separation the two cultures, the humanities and the science। এখানে দুইটা আমরা জানি দুই ধরনের স্টুডেন্টরা থাকে, এক সায়েন্সের আর একটা হচ্ছে মানে আর্টসের। তো এই দুই ধরনের স্টুডেন্টের মধ্যে যে বিশাল বড় একটা গ্যাপ, সেটাকে আমি এই বুকের মধ্যে আমি কি করেছি, ওই গ্যাপটাকে দূর করার বা ওই গ্যাপটাকে দূরত্ব কমানোর চেষ্টা করেছি। অর শুড আই সে দ্য রাইট ব্রেইন ইনচুইটিভ অ্যান্ড দ্য লেফট ব্রেইন অ্যানালিটিক্যাল নিউমেরিক্যাল। এবং এখানে আমাদের যে মানে ব্রেনের দুইটা পাশ থাকে, ডান পাশ বাম পাশ। একটা হচ্ছে ইনচুইটিভ, আমাদের জন্মগত যে কিছু যোগ্যতা ওইটা আমাদের রাইট অংশে থাকে, ডান অংশে থাকে। আর যেটা নিউমেরিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল সেটা থাকে বাম অংশে। As the chapter will illustrate, mathematics is not restricted to the analytical and numerical, intuitive plays a significant role. অর্থাৎ আপনি যখন একটা চ্যাপ্টার পড়তে যাবেন তখন দেখবেন যে ম্যাথমেটিক্সে আসলে এটা শুধুমাত্র অ্যানালিটিক্যাল এবং নিউমেরিক্যাল গাণিতিক বিষয়ের উপর নির্ভর করে না, বরং এইখানে আপনার জন্মগত যে যোগ্যতা ইনচুইটিভ যেটা, সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যাথের ক্ষেত্রে। দ্য অ্যালেজড গ্যাপ ক্যান বি ন্যারোড অর কমপ্লিটলি ওভারকাম বাই এনিওয়ান। তাহলে আপনার এই যে একটা গ্যাপ রয়ে গেছে, ওই গ্যাপটা দেখবেন ওভারঅল আপনি ওভারকাম করে ফেলতে পারবেন, ওই গ্যাপটা থাকবে না। ঠিক আছে, আপনার ব্রেনের দুই পাশের যে ফাংশন সেই দুইটা একেবারে দারুণভাবে কাজ করবে। ইন পার্ট বিকজ ইচ অফ আস ইজ ফার ফ্রম ইউজিং দ্য ফুল ক্যাপাসিটি অফ আইদার সাইড অফ দ্য ব্রেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আমাদের ব্রেনের যে উভয় পাশের যে ক্যাপাসিটি ওইটা কিন্তু ফুললি ব্যবহার করতে সক্ষম না। টু ইলিস্ট্রেট আওয়ার হিউম্যান পটেন্সিয়াল আই সাইট এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং হু ইজ অ্যান আর্টিস্ট, অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হু ইজ অ্যান অপেরা সিঙ্গার, an opera singer who published mathematical research, and a mathematician who published short story। এখানে ডিফারেন্ট কাইন্ড লোকের কথা বলা হয়েছে, যে আমাদের যে পটেনশিয়াল আছে, যেমন ধরেন আইসাইটে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান আর্টিস্ট, যেমন দেখা যায় যে একজন মানুষ ইঞ্জিনিয়ার কিন্তু সে দেখা যাচ্ছে কি সে আর্টিস্ট হইতে হওয়ার যোগ্যতা আছে। অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান অপেরা সিঙ্গার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে হচ্ছে অপেরা সিঙ্গার, একজন গায়ক। অ্যান অপেরা সিঙ্গার হু পাবলিশ ম্যাথমেটিক্যাল রিজনিং, মানে একজন সিঙ্গার কিন্তু সে ম্যাথমেটিক্যাল রিজনিংটা পাবলিশ করছে। অ্যান্ড ম্যাথমেটিক্যাল হু পাবলিশ শর্ট স্টোরিজ। তাহলে দেখা যাবে যে কি আমাদের ওভারঅল যে ব্রেনের দুইটা পার্ট, এই দুইটা পার্টটা আমাদের কি হবে, একসাথে একত্রিত হয়ে আমরা ফুল ব্রেনটাকে আমরা কাজে লাগাতে পারবো, এবং আমাদের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা আর আমাদের মধ্যে থাকবে না। এবার ডি নাম্বার, আদার সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস টু এক্সপ্লেন দিয়ার ফিল্ড টু নন সায়েন্টিস্ট। অন্য সায়েন্টিস্টরা কী কী লিখেছে, বই লিখেছে, যে বইটা এক্সপ্লেন করে নন সায়েন্টিস্টদের কাছে। নন সায়েন্টিস্টদেরকে কী করে, এক্সপ্লেন দিয়ার ফিল্ড, মানে সায়েন্সরা যে জায়গায় কাজ করে, যে জায়গায় যে বিষয়টা নিয়ে কাজ করে ওই বিষয়টাকে এক্সপ্লেন করবে নন সায়েন্টিস্টের কারণে। বাট হ্যাভ ন্যাচারালি হ্যাড টু অমিট দ্য ম্যাথমেটিক্স, কিন্তু তারা কি করেছে, অমিট করেছে মানে কি বাদ দিয়ে দিয়েছে, কে ম্যাথমেটিককে বাদ দিয়ে দিয়েছে। ওকে, অলদো ইট প্রোভাইডস দ্য ফাউন্ডেশন অফ দিয়ার থিওরিজ, যদিও বা এটা তাদের থিওরির যে ফাউন্ডেশন ফান্ডামেন্টাল বিষয় সেটাকে তারা রাখে। তার মানে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সেটা কি, এ রেফারেন্স এ বুক দ্যাট এজিউম এ লেক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, অর্থাৎ একটা বইয়ের রেফারেন্স যেটা ম্যাথমেটিক্যাল নলেজকে কি করে, লেক মানে কম, ম্যাথমেটিক্যাল নলেজটা যেখানে কম। তাহলে এখানে আমরা কি পেয়েছি, কত নম্বরের উত্তর আমাদের উত্তর হচ্ছে ডিতে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম ডি। ওকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম ডি, হয়ে গেল আমাদের। তাহলে আমাদের 27 আমাদের শেষ হয়ে গেল আল্লাহর রহমতে। এবার আমরা দেখব, সরি ওকে, এবার আমরা দেখব দ্য ওয়ে ইন হুইচ দিস ইজ নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স,
অর্থাৎ এই বইটা অন্যান্য বইয়ের মতো না, অন্যান্য টিপিক্যাল বইয়ের মতো না। দ্য ওয়ে ইন উইচ দিস ইজ নট এ টিপিক্যাল বুক ম্যাথমেটিক্স, অলরেডি আমরা পড়ে ফেলেছি সেটা কোথায়, সেটা পড়েছি বিতে। ওয়ান অফ মাই পারপাসেস রাইটিং দিস বুক ইজ নট গিভ রিডার্স হু হ্যাভেন্ট হ্যাড দ্য অপরচুনিটি টু see the enjoy mathematical chance to appreciate the mathematics in a way of thinking, অর্থাৎ ম্যাথমেটিক্স যারা পড়ার সুযোগ পায় না বা যারা এনজয় করতে পারে না তাদের জন্য আমি মূলত এই বইটা লিখছি, যাতে করে তারা এনজয় করতে পারে। আই ওয়ান্ট টু রিভিল নট অনলি সাম অফ দিস ফ্যাসিনেটিং ডিসকভারিজ বাট মোর ইম্পর্টেন্টলি রিজনিং বিহাইন্ড দেম। আমি এখানে জাস্ট কিছু ম্যাথমেটিকের বিষয় লিখি না, বরং প্রত্যেকটা বিষয়ের পিছু পিছু কারণটা আমি উল্লেখ করেছি। ইন দ্যাট রেসপেক্ট দিস বুক ডিফার্স, এই যে এখানে বলে দেওয়া আছে, ইন দ্যাট রেসপেক্ট এই জন্য দিস বুক ডিফার্স ফ্রম মোস্ট বুকস অন ম্যাথমেটিক্স রিটেন ফর দ্য জেনারেল পাবলিক, অর্থাৎ জেনারেল পাবলিকদের জন্য যে ম্যাথমেটিক্সের বইগুলো রাখা হয়েছে ওই বইগুলো থেকে এই বইটা ভিন্ন। তাহলে আমাদের যে এখানে প্রশ্নের যে মধ্যে দ্য ওয়ে ইন উইচ দিস ইজ নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স, মানে অন্যান্য ম্যাথমেটিক্যাল বইয়ের মতো না এই বইটা, তাহলে এটা হচ্ছে বিতে আমাদের বলা হয়েছে। তার মানে আমরা এখানে আনসার দিয়ে ফেলে, আনসার হচ্ছে আমাদের বি। আল্লাহর মতো আমরা পেয়ে গেলাম। এরপরে পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্প বাই ম্যাথমেটিক্স, পার্সোনাল এক্সাম্পলের কথা বলা হচ্ছে যে ম্যাথমেটিক্স দিয়ে যে পার্সোনাল কী পাইছি, হেল্প পাইছি, ওরকম একটা কথা বলা হয়েছে। তো এখানে আমরা যদি ডি নাম্বার আমরা পড়ি, এরপরে ই এফ জি পড়ি, তাহলে আমাদের আনসার ইনশাল্লাহ চলে আসবে। স্টিল দ্য নন ম্যাথমেটিক্যাল রিডার ক্যান গো ফার ইন আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্যাল রিজনিং, যারা ম্যাথমেটিক্স পড়ে নাই তারাও কিন্তু ম্যাথমেটিক্যাল বিষয়টা বুঝতে পারবে। দিস বুক প্রেজেন্ট দ্য ডিটেলস দ্যাট ইলাস্ট্রেট দ্য ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং, অর্থাৎ এইটা এমনভাবে বইটা লেখা যাতে করে ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিংটা সে করতে পারে, মানে ম্যাথমেটিক্সের ওয়েতে কীভাবে থিঙ্ক করবে সেটাও সে পারবে। উইচ ইনভলভ সাস্টেন্ড স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ এক্সপেরিমেন্টস অ্যান্ড ইনসাইট, যেখানের মধ্যে এই বইতে স্টেপ বাই স্টেপ এবং এক্সপেরিমেন্টগুলো, মানে প্রত্যেকটা জিনিসের পরীক্ষা নিরীক্ষা এবং এগুলো ইনসাইট ভিতরে একেবারে ভিতরে ঢুকে প্রত্যেকটা জিনিসকে ইলাস্ট্রেট করা হয়েছে বা বর্ণনা করেছে। ইউ উইল টার্ন দিস পেজেস মাচ মোর স্লোলি দ্যান ওয়ান রিডিং এ নোবেল, তুমি এই বইটাকে কিন্তু অনেক স্লোলি পড়তে হবে, মানে নোবেল যেরকম দ্রুত পড়তে পারো অথবা নিউজ পেপার যেরকম দ্রুত পড়তে পারো ওরকম পড়তে পারবে না, তোমাকে আস্তে আস্তে পড়তে হবে। ইট মে হেল্প টু হ্যাভ এ পেন্সিল অ্যান্ড পেপার রেডি টু চেক ক্লেমস অ্যান্ড ক্যারি আউট এক্সপেরিমেন্ট, তোমাকে অবশ্যই এখানে পেন্সিল এবং পেপার রাখতে হবে এবং তুমি দেখতে হবে যে এটা আসলে সঠিক না ব্যাঠিক কোনটা, এটা বোঝার জন্য। অ্যাজ আই রোট, এমন বলতেছে আমি যেহেতু লিখেছি, আই কেপ্ট ইন মাইন্ড টু টাইপস অফ রিডার, আমি দুই ধরনের রিডার থেকে মাথায় রেখে লিখেছি। একটা হচ্ছে দোজ হু এনজয়েড ম্যাথমেটিক্স আনটিল দে ওয়ার টার্ন অফ বাই অ্যান আনপ্লেজেন্ট এপিসোড, মানে কিছু মানুষ আছে যারা ম্যাথ করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে খুব কঠিন একটা সেকশন চলে আসে যেটা তাদেরকে স্টপ করে দেয়, ইউজুয়ালি অ্যারাউন্ড 5th গ্রেড, বিশেষ করে যে 5th গ্রেডের যারা আছে তারা। অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যাপিসিওডুস, আচ্ছা, হু উইল ফাইন্ড মাচ দ্যাট ইজ নিউ থ্রু আউট দ্য বুক, মানে কিছু লোক আছে এদেরকে এইটা বলে ম্যাথমেটিক্স অ্যাপিসিওডুস, যে তারা নতুন কিছু খুঁজে বার করতে চায়, এই একটা হচ্ছে এই ধরনের রিডার। দ্য বুক অলসো সার্ভস রিডার্স হু সিম্পলি ওয়ান্ট টু শার্পেন দিয়ার অ্যানালিটিক্যাল স্কিল, কিন্তু কিছু মানুষ আছে যারা অ্যানালিটিক্যাল স্কিলটাকে ধারালো করতে চায়, বাড়াইতে চায়। মেনি ক্যারিয়ার সাচ এস দ্য লয়ার অ্যান্ড মেডিসিন, যেমন ধরেন মেডিসিন এবং ল নিয়ে যারা পড়ে, রিকোয়ার এক্সটেন্ডেড প্রিসাইজ অ্যানালিসিস, তাদের অনেক কিছু দেখা যায় যে এক্সটেন্ডেড মানে বিস্তৃত এবং স্পেসিফিক ওয়েতে বর্ণনা করতে হয়। ইচ চ্যাপ্টার অফার্স এ প্র্যাকটিস এ ফলোয়িং এ সাস্টেন্ড অ্যান্ড ক্লোজলি আর্গিউড লাইন অফ থটস, প্রত্যেকটা লাইনে এভাবে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে দ্যাট ম্যাথমেটিক্স ক্যান ডেভেলপ দিস স্কিল ইজ শোন বাই দিস টু টেস্টিমনিজ। ওকে, এবার আসেন, এ ফিজিশিয়ান রোড, একজন ডাক্তার লিখেছেন, দ্য ডিসিপ্লিন অফ অ্যানালিটিক্যাল থট প্রসেস ইন ম্যাথমেটিক্স প্রিপেয়ার্ড মি এক্সট্রিমলি ওয়েল ফর মেডিকেল স্কুল, এই যে অর্থাৎ একজন মানে একজন ফিজিশিয়ান মানে ডাক্তার, তিনি লিখেছেন যে ম্যাথমেটিক্সটা আমাকে আসলে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে সাহায্য করছে। In medicine, one is faced with a problem which must be thoroughly analyzed before a solution can be found, অর্থাৎ মেডিসিনে দেখা যায় যে কি একটা সলিউশন পাওয়ার আগে অবশ্যই একটা জিনিসকে থরলি ব্যাপকভাবে অ্যানালাইজ করতে হয়, যেটা ম্যাথমেটিক্সের মাধ্যমে দ্য প্রসেস সিমিলার টু ডুইং ম্যাথমেটিক্স। তো দেখা যায় এটা আর ম্যাথমেটিক্সের সমাধান মানে বার করার আগে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, দুইটা কিন্তু সেম। ওকে, এ লয়ার মেড দ্য সেম পয়েন্ট, একজন লয়ার সেম পয়েন্টটা আলোচনা করছে। অলদো আই হ্যাড নো ব্যাকগ্রাউন্ড ইন ল, যদিও বা আমার ব্যাকগ্রাউন্ড ছিল না লতে, নট ইভেন অন পলিটিক্যাল সায়েন্স কোর্সে, এবং সায়েন্স কোর্সে পলিটিক্যাল সায়েন্স কোর্সে আমার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল না। আই ডিড ওয়েল অ্যাট ওয়ান অফ দ্য বেস্ট ল স্কুল, কিন্তু আমি একটা ল স্কুলে খুব ভালো করেছি। আই অ্যাট্রিবিউট মাচ অফ মাই সাকসেস ইজ দেয়ার টু হ্যাভিং লার্ন থ্রু দ্য স্টাডি অফ ম্যাথমেটিক্স, তো আমি এই পুরোটা কৃতিত্ব দিতে চাই আমি যে ম্যাথমেটিক্স পড়ছি সেটার উপর। তাহলে যে এখানে একটা
মানে বেনিফিট যে পাইছে ম্যাথমেটিক্স পড়ে সেটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এ পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্প বাই ম্যাথমেটিক্স। তাহলে এখানে আপনি কি দিবেন, আপনি দিবেন এখানে কি আছে, এখানে যে জি আছে সেটা, ওকে জি আছে সেটা আপনি দিবেন। ওকে তাহলে আপনি দিলেন, জিটা দিয়ে দিলেন। ওকে আমাদের গেল গা এটা আল্লাহর রহমতে শেষ। এবার আমরা দেখব এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড অ্যাবিলিটি দ্যাট সিম ইনকম্পিটেবল। কিছু মানুষের এক্সাম্পল দেওয়া হয়েছে যাদের আসলে মনে করা হয় যে যাদের জিনিসটা ইনকম্পিটেবল, অসম্পূর্ণ। হ্যাঁ, তো ওই সমস্ত মানুষের কথা আমরা পড়ে ফেলেছি। আমরা কোথায় বলেছি, এই যে সাম প্রেজেন্ট ল্যাবস অফ ম্যাথমেটিক্স আদার ডিসক্রাইব অ্যাপ্লিকেশন ইয়েট না উনো। এরপরে দেখা যায় যে টু, আচ্ছা আমরা কই পড়েছি, যে এইখানে বলা আছে টু ইলিস্ট্রেট দ্য হিউম্যান আইসাইট। এই যে টু ইলিস্ট্রেট আওয়ার হিউম্যান পটেনশিয়াল, আইসাইট এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান আর্টিস্ট, অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান অপেরা সিঙ্গার, অ্যান অপেরা সিঙ্গার হু ইজ পাবলিশ। এই যে এখানে বলে দেওয়া হয়েছে, মানে কিছু মানুষের কথা বলা হয়েছে। প্রশ্নে দেখেন, প্রশ্নে বলছে এক্সাম্পল অফ পিপল, কিছু মানুষের উদাহরণ, হু ইচ হ্যাড অ্যাবিলিটি দ্যাট সিম ইনকম্পিটেবল, যাদের প্রত্যেকের অ্যাবিলিটি আছে কিন্তু ওইটাকে ইনকম্পিটেবল মনে করা হয়। তাহলে এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু বলে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সি। ওকে তাহলে আমরা কি দেখাবো, এটা সি দেখাবো। ওহো ওকে তাহলে 30 গেল। আচ্ছা এবার দেখেন 31, মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স। এখানে বলছে অফ ডিফারেন্ট ফোকাসেস অফ বুক অ্যাবাউট ম্যাথমেটিক্সের মেনশন করছে ডিফারেন্ট ফোকাস, ভিন্ন ভিন্ন ফোকাস বইটা একটা জিনিসের উপর ফোকাস করে নাই, ম্যাথমেটিক্সের বিভিন্ন জিনিসের উপর ফোকাস করছে। তাহলে এটা আমরা কই পাবো, আমরা যদি দেখি যে ম্যাথমেটিক্সের বিভিন্ন জিনিসের উপর ফোকাস করছে, তাহলে আমরা এখানে দেখব যে 31 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের এই যে ডিফারেন্ট ফোকাস করছে আমাদের এখানে, যে দেখেন সাম প্রেজেন্ট দ্য লাইফস অফ কালারফুল ম্যাথমেটিক্স আদার, যে বিভিন্ন জিনিসের উপর ফোকাস করছে। আদার ডিসক্রাইব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ম্যাথমেটিক্স ইয়েট অ্যানাদার গট ইন দ্য ম্যাথমেটিক্যাল রিজনিং। এটা হচ্ছে আমাদের আনসার বি এর, যে ডিফারেন্ট ইস্যুগুলোর উপরে ফোকাস করা হয়েছে। মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস, বিভিন্ন বইয়ের বিভিন্ন ফোকাস, বিভিন্ন বইয়ের, বুঝছেন, বিভিন্ন বইয়ের বিভিন্ন ফোকাসের কথা বলা হয়েছে। এই যে বলছে এটা টিপিক্যাল বইয়ের মতো না, এটা ভিন্ন, কারণ কিছু বই আছে যেগুলো মানে ম্যাথমেটিশিয়ানদের কালারফুল লাইফ নিয়ে আলোচনা করেছে, কিছু বলেছে ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন নিয়ে, কিছু ম্যাথমেটিক্যালের প্রসিজিয়ার নিয়ে আলোচনা করেছে, যেখানে দেখা যায় অ্যালজেব্রা ট্যাবরা এগুলোর যে অ্যাপ্লিকেশন সেগুলো দেখানো হয়েছে। তার মানে আমাদের এখানে আনসার হচ্ছে কত, আনসার হচ্ছে আমাদের আনসার হচ্ছে সি নাকি না বি, আনসার হচ্ছে বি। তাহলে আমাদের আনসার হলো ওকে। এবার দেখে এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক অ্যান্ড রিডিং আদার কাইন্ড অফ পাবলিকেশন। এখন বলতেছে যে এখানে দুইটা বি দেখা যাচ্ছে, তো এখানে বলছে যে আপনি একটা লেটারকে দুইবার, উইচ সেকশন এইবার রাইট দ্যাট ক্যারেক্টার থেকে আজ ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একবারের চেয়ে বেশি ব্যবহার করতে পারবেন যে কোনো একটা লেটারকে। এবার দেখেন এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক অ্যান্ড রিডিং আদার কাইন্ড অফ পাবলিকেশন, অর্থাৎ এই বইয়ে পড়া এবং অন্যান্য পাবলিকেশন, অন্যান্য জিনিস পড়ার মধ্যে যে একটা কন্ট্রাস্ট, ভিন্নতা, বৈপরীত্য, সেটা আলোচনা করা হয়েছে কোথায়, সেটা আলোচনা করা হয়েছে এইখানে দিস বুক প্রেজেন্টস দ্যাট, সেখানে আলোচনা করেছে এদিকে, এই যে দেখেন আচ্ছা সেটা এইদিকে আমরা দেখেছি আদার সাইন্টিফিক সাইন্টিস্ট হ্যাভ দ্য প্রোভাইডেড ফাউন্ডেশন অফ দ্য রিডার। স্কেভিং করি আমরা স্টিল ক্যান গো ফর আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্যাল, দিস বুক রিপ্রেজেন্ট ডিটেল ইলাস্ট্রেট দ্য স্টাইল অফ থিঙ্কিং which involves step by step and accurate, kept in mind two types of readers. Okay, thoroughly the book they will. আচ্ছা আমরা একটু সময় নিচ্ছি কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে ম্যাথমেটিক্স as hope this illustrate, তো আমরা যদি still the non-mathematical reader can go further understanding mathematical reasoning. This book presents the detailed mathematical style of which involves sustained step-by-step experiment. You will turn these pages much more slowly than when reading a novel or newspaper.
আপনি নিউজ পেপার এবং অন্যান্য যে নোবেল পড়ার সময় যত দ্রুত পড়তে পারেন, এটা কিন্তু তত দ্রুত পড়া যাবে না, স্লোলি যে টার্ন দিস পেজেস মাচ মোর স্লোলি, আস্তে 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 আপনাকে এটা পড়তে হবে। তার মানে এখানে ডিফারেন্ট কন্ট্রাস্ট বোঝানো হয়েছে কোথায়, কন্ট্রাস্ট বোঝানো হয়েছে ই নাম্বারে, অতএব আমরা ই নাম্বারটা দিয়ে দিব। ওকে, তারপর এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক অ্যান্ড রিডিং আদার কাইন্ডস অফ বুক অফ অ্যাপ্লিকেশন। এরপরে এ ক্লেম দ্যাট দ্য হোল অফ বুক ইজ অ্যাক্সেসিবল টু এভরিবডি। এখানে একটা ক্লেম করা হয়েছে যে, এখানে ক্লেম কি, হোল অফ দ্য বুক, এই বইয়ের পুরাটা ইজ অ্যাক্সেসিবল টু এভরিবডি, সবাই এটাতে অ্যাক্সেস করতে পারবে, সবাই এটা পড়তে পারবে। তাহলে এখানে শুরুতেই বলা আছে যে দাস অল রিডার্স উইল হ্যাভ দ্য চান্স টু পার্টিসিপেট ইন ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স অ্যান্ড টু বিকাম এ ফ্যামিলিয়ার লজিক্যাল ইনচুইটিভ অ্যান্ড স্টাইল অফ থিঙ্কিং। প্রথম দিয়েই বলে দেওয়া আছে। তার মানে আমরা পেয়ে গেলাম এখানে এটা সবাই এটাতে কী করতে পারবে, মানে এটাতে হোল বুক অ্যাক্সেসিবল টু, সবার প্রতি অ্যাক্সেসিবল, এটা সবাই এখানে এটা অ্যাক্সেস করতে পারবে, এটাতে ঢুকতে পারবে, এটা পড়তে পারবে। এবার এর রেফারেন্স টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্টারনেট রিডার্স অফ দিস বুক, অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাগরি রিডারদের যে বিষয়টা সেটা আলোচনা করা হয়েছে কোথায়, সেটা আলোচনা করেছে যে এখানে বলছে যে আমি দুই ধরনের লেখকদেরকে মাথায় রেখে লিখছি। অ্যাজ আই রোট আই কেপ্ট ইন মাইন্ড টু টাইপস অফ রিডার, এই যে দুই ধরনের রিডারদেরকে মাথায় রেখে আমি লিখছি। দিস হু এনজয়েড ম্যাথমেটিক্স আনটিল দে ওয়ার টার্নড অফ বাই আনপ্লেজেন্ট এপিসোড। ওকে, এই যে আরেক ধরনের রিডার এদিকে আছে, তাহলে আমরা পেয়ে গেলাম আনসার। ওকে, তাহলে আমাদের আনসার কত, এফ। ওকে, গেলে এবার 35 থেকে 40 নাম্বার আমাদের কোশ্চেন আনসার করতে হবে। সাম এরিয়াস অফ বোথ মিউজিক অ্যান্ড ম্যাথমেটিক্স আর সুইটেবল ফর সামওয়ান হু ইজ এ ড্যাশ, অর্থাৎ মিউজিক এবং ম্যাথমেটিক্সের কিছু বিষয় আছে, কিছু এরিয়া আছে যেটা ওই ব্যক্তির জন্য সুইটেবল, যে হচ্ছে ড্যাশ। এখানে বলা আছে অকেশনালি ইন সাম ডিফিকাল্ট মিউজিক্যাল কম্পোনেন্ট দেয়ার আর বিউটিফুল বাট ইজি পার্টস সো সিম্পল এ বিগিনার কুড প্লে দেম। এই যে বিগিনারের কথা বলা আছে, যে এখানে মানে বলছে ওই ব্যক্তির জন্য সহজ, যে ব্যক্তিটা বিগিনার, তাহলে এটা একদম সহজ কোশ্চেন। সাম এরিয়াস অফ মিউজিক অ্যান্ড ম্যাথমেটিক্স আর সুইটেবল ফর সামওয়ান হু ইজ এ বিগিনার, তাহলে এখানে বিগিনার লিখে দিলে হয়ে যাবে। 35-এর শেষ বিগিনার। ওকে, তাহলে আমরা আমরা আনসারটা বিগিনার আমরা কপি করে এখানে দিয়ে দিই। ওকে, তাহলে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম বিগিনার। ওকে, এরপরে দেখা যাক ইট ইজ সামটাইমস, এখানে কি আইলো এবার, আচ্ছা, ইট ইজ সামটাইমস পসিবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাডভান্স ম্যাথমেটিক্স ইউজিং নো মোর দ্যান এ লিমিটেড নলেজ অফ ড্যাশ, অর্থাৎ আপনি এটা সম্ভব অ্যাডভান্স ম্যাথমেটিক্সে বুঝা ইউজিং নো মোর দ্যান এ লিমিটেড, আপনার যদি মানে খুব বেশি অ্যাডভান্স নলেজ লাগবে না, আপনার যদি লিমিটেড নলেজ থাকে। লিমিটেড নলেজ অফ হোয়াট, কিসের লিমিটেড নলেজ, দেখেন এই যে there are some discoveries in advanced mathematics that don't depend on specialized knowledge, আপনার স্পেশালাইজড নলেজ লাগবে না। আর some discoveries in advanced mathematics not even on algebra, geometry or trigonometry, instead they may involve, অর্থাৎ আপনার লাগবে, এখানে বলছে যে কিছু ডিসকভারিতে দেখা গেছে যে কি অ্যাডভান্স ম্যাথ বোঝার জন্য আপনাকে স্পেশালাইজড নলেজের দরকার নাই, যেমন স্পেশালাইজড নলেজের 3 প্রকারের নলেজের কথা বলছে। ইনস্টেড দে মে ইনভলভ, বরং আপনার দরকার হইতে পারে লিটল অ্যারিথমেটিক, কি অল্প অ্যারিথমেটিকের দরকার হইতে পারে। তাহলে এখানে দেখেন, এখানে আমরা অ্যারিথমেটিকটা আমরা লিখে দিই, অ্যারিথমেটিক্স। ওহো, বিজ্ঞানের চলে আসে, ওইটা কপি হয়নি। তাহলে আপনার এখানে বলছে ইট ইজ সামটাইমস পসিবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাডভান্স ম্যাথমেটিক্স ইউজিং নো মোর দ্য লিমিটেড নলেজ অফ অ্যারিথমেটিক্স। আপনার লিমিটেড নলেজ অফ অ্যারিথমেটিক থাকলে আপনি কি করতে পারবেন, আপনি বুঝে ফেলতে পারবেন। ওমা, তাহলে আসা যাক, এরপরে দেখেন দ্য রাইটার ইন্টারেস্ট টু শো দ্যাট ম্যাথমেটিক্স রিকোয়ার ড্যাশ থিঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যাল স্কিল। তো রাইটারের উদ্দেশ্য হচ্ছে ম্যাথমেটিকের জন্য প্রয়োজন হচ্ছে থিঙ্কিংয়ের অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যাল স্কিল, এবং পাশাপাশি অ্যানালিটিক্যাল স্কিল দরকার। তাহলে কোন ধরনের থিঙ্কিং, তাহলে এটা আমরা বাহির করব, যে কোন ধরনের থিঙ্কিং দরকার সেটা আমরা বাহির করব। এই যে দেখেন এখানে বলা আছে আই হোপ দিস বুক উইল হেল্প ব্রিজ
এটা ব্রিজ করবে, ব্রিজ মানে কানেক্ট করবে, দ্যাট নটোরিয়াস গ্যাপ দ্যাট সেপারেট টু কালচার্স, অর্থাৎ আর্টস এবং সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে যে বিশাল বড় ফারাক রয়েছে, অর শুড আই সে দ্যাট দ্য রাইট ব্রেন লেফট ব্রেন, অর্থাৎ আমাদের ব্রেনের দুইটা অংশ থাকে, রাইট ব্রেন লেফট ব্রেন, তো এটার মধ্যে ইনচুইটিভ একটা ব্যাপার থাকে। As the chapters will illustrate, mathematics is not restricted to analysis and numerical, intuitive plays a significant role. তাহলে এই ইনচুইটিভটা আপনার কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে এখানে আমাদের ইনচুইটিভ থিঙ্কিংয়ের কথা বলা হচ্ছে, কারণ হচ্ছে আমরা এই যে এই অ্যানালিটিক্যাল নিউমেরিক্যালের কথা বলাটা এখানে বলা হয়েছে, যে দেখেন যে দ্য রাইটার ইন্টেন্ড টু শো দ্যাট দ্য ম্যাথমেটিক্স রিকোয়ার ড্যাশ থিঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যাল স্কিল। তাহলে অ্যানালিটিক্যাল এবং ওখানে কি বলছে, অ্যানালিটিক্যাল স্কিল আর কি এর স্কিলের দরকার, এই যে analytical skill, এই যে analytical, as chapter will illustrate, mathematics is not restricted to analytical and numerical, অর্থাৎ analytical numerical এর পাশাপাশি intuitive plays a significant role, তার মানে এখানে হবে intuitive। ওকে, তার মানে এখানে আমাদের ইনচুইটিভটা হবে। তো ইনচুইটিভটা আমরা একটু এখান থেকে নিয়ে আসি। এবারে দেখা যাচ্ছে সাম বুকস রিটেন বাই ড্যাশ হ্যাভ হ্যাড টু লিভ আউট দ্য ম্যাথমেটিক্স দ্যাট ইজ সেন্ট্রাল টু দিয়ার থিওরি, অর্থাৎ কিছু এমন রাইটার দ্বারা লেখা কিছু বই যেখানে দেখা যায় যে কি লিভ আউট ম্যাথমেটিককে লিভ আউট করা হয়েছে। ম্যাথমেটিককে লিভ আউট করা হয়েছে মানে কি, তার মানে দেখেন যে আদার সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস, তাহলে অন্য সায়েন্টিস্টে লিখছে, কি লিখছে, বই লিখছে। ওকে, কপি করলাম, এটাকে আবার হলুদ করে দিলাম। explain their field non-scientists but have necessarily had to omit the mathematics, ম্যাথমেটিক্সকে omit করে, তাহলে বই লিখছে কারা, সায়েন্টিস্টে লিখছে, সহজ। ওকে, সায়েন্টিস্টে লিখছে, তো বাস। এবার দেখেন দ্য রাইটার অ্যাডভাইস নন ম্যাথমেটিক্যাল রিডার্স টু পারফর্ম ড্যাশ ওয়াইল রিডিং, অর্থাৎ রাইটারে অ্যাডভাইস করছে নন ম্যাথমেটিক্যাল রিডারদেরকে অ্যাডভাইস করছে টু পারফর্ম ড্যাশ ওয়াইল রিডিং, যখন তারা পড়বে তখন তারা পারফর্ম করবে। কি পারফর্ম করবে আমরা একটু দেখব। তো দেখেন আমরা এখানে যদি দেখি যে পারফর্ম করে নন ম্যাথমেটিক্যাল রিডাররা পারফর্ম করবে, এই যে দেখেন স্টিল নন ম্যাথমেটিক্যাল রিডার ক্যান গো ফার ইন আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্যাল রিজনিং, তারা ম্যাথমেটিক্যাল রিজনিং বোঝার জন্য তারা কি করবে, মানে তারা বোঝার জন্য গো ফার, সামনের দিকে আগাবে। দিস বুক রিপ্রেজেন্ট দ্য ডিটেল দ্যাট ইলাস্ট্রেটেড দ্য ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং, তার ফলে কি এই বইটা তাদেরকে হেল্প করবে, মানে স্টেপ বাই স্টেপ ডিটেল দ্যাট ইলাস্ট্রেট দ্য ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং, মানে যেখানে ম্যাথমেটিক্যাল থিঙ্কিংটা তারা বুঝতে পারবে। উইচ ইনভলভস সাস্টেইন, যেখানে ইনভলভ আছে সাস্টেইনড, সাস্টেইন মানে আমরা জানি টেকসই, স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস, এক্সপেরিমেন্টস অ্যান্ড ইনসাইট। হ্যাঁ, এখানে ইনসাইট সব কিছু দেওয়া আছে। তার মানে এখানে কি বলছে যে দিস বুক রিপ্রেজেন্ট দ্যাট ইলাস্ট্রেট দ্য ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং উইচ ইনভলভস এ সাস্টেইনড স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস এক্সপেরিমেন্ট। এখন আপনি এখানে অ্যানালিসিসও দিতে পারেন, আবার এক্সপেরিমেন্টও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে, কারণ হচ্ছে এখানে ইনভলভ আছে, কি আছে, সাস্টেন একটা অ্যাডজেক্টিভ, স্টেপ বাই স্টেপ অ্যাডজেক্টিভ, সাস্টেন এবং স্টেপ বাই স্টেপ কি অ্যানালাইসিস এক্সপেরিমেন্ট, দুটো থেকে যে কোনো একটা দিলে কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে পারফর্ম সাস্টেন অ্যান্ড দূর সায়েন্টিস্ট আসছে, অ্যানালিসিস অথবা এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এক্সপেরিমেন্ট। ওকে, এবার এ লয়ার ফাউন্ড দ্যাট স্টাডিং ড্যাশ হেল্প ইভেন মোর দ্যান আদার এরিয়াস অফ ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্সের কথা বলা আছে, তাহলে একজন লয়ার দেখলো যে স্টাডিং, এখন আপনি বলতে পারবেন না স্টাডিং ম্যাথমেটিক্স, কারণ স্টাডিং ম্যাথমেটিক্স এখানে বলা আছে হেল্প ইভেন মোর দ্যান আদার এরিয়াস, অর্থাৎ ম্যাথমেটিক্সকে পড়া অন্যান্য এরিয়াতেও সাহায্য করছে ল এর ক্ষেত্রে। তো এখানে ম্যাথমেটিক্সটা উল্লেখ করে দেওয়া আছে, এই জন্য পেঁচাই গেছে, এই জন্য আমরা অন্য একটা আনসার বাইর করবো। এই যে দেখেন আইটিউটি মাচ অফ সাকসেস দে হ্যাভিং লার্নড থ্রু দ্য ম্যাথমেটিক্স, এরপরে ইন পার্টিকুলার থিওরেম, এই যে দেখেন অ্যান্ড ইন পার্টিকুলার, এই যে ম্যাথমেটিক্সকে এখানে বিশেষ করে পার্টিকুলারলি বলছে যে থিওরেম। ওকে, বুঝতে পারছেন, তাহলে থিওরেম, কিন্তু নর্মালি আনসার ম্যাথমেটিক্সের কথা মানে মনে হয় এরকম, থিওরেম, এই যে এখানে স্প্লিটেড হয়ে গেছে, হাউ টু অ্যানালাইজ কমপ্লিকেটেড প্রিন্সিপাল লয়ার, তার মানে এখানে থিওরেমই হবে, আনসার হবে থিওরেম, আনসার হবে সায়েন্টিস্ট এসছে তো শুধু থিওরেম। ওকে, হয়ে গেল আমাদের।
এটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। তাহলে আমরা পড়ে ফেললাম, আপনারা একটু আগে পড়ে রাখবেন, আগে পড়ে রাখলে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এগুলো পড়তে 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 ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো আমি চেষ্টা করবো সবগুলো বইয়ের যতগুলো দেওয়া আছে সবগুলো যেন আমি কভার করতে পারি। তো এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে, তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।